1 2 3 প্রজেক্টের আজকে শেষ। আমরা এখানে সকল পণ্য ব্যবহার করেছি। এখানে সকল পণ্য ব্যবহার করে বাণী ভাইয়ের এই জমির মধ্যে, বাণী ভাইয়ের এখানে টোটাল হচ্ছে 4 বিঘা জমি আছে। তার মধ্যে 1 বিঘা জমিতে আমরা হচ্ছে স্যামকো কোম্পানির একদম ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত সব দিয়েছি। আজকে আমরা ধান কাটতেছি, আমরা এখানে দেখবো এবং বাণী ভাইয়ের কাছে একটু জানবো যে আমাদের এই 33% জমিতে কীরকম ফলন তিনি আশা করতেছে, ফলনের কি কালার কেমন আছে, ফলনের গাছ ধান গাছ কেমন আছে, আর অন্য অন্য জমিগুলোতে কেমন কি আছে বাণী ভাই একটু নিজে বলবে। বাণী ভাই একটু বলেন। আমি মোহাম্মদ বানী সিরাজ বলছি। প্রজেক্ট 1 2 3 এই আওতায় আমার মোটামুটি 1 বিঘা জমি দেওয়া আছে, 33%। জি এখানে প্রজেক্ট মানে আজকে শেষ রজনী। জি বাকি যেগুলা পণ্য দিয়েছে সঠিকভাবে আমরা ব্যবহার করেছি, এবং পণ্য ব্যবহার করার পর দেখা যায় ম্যাক্সিমাম মা পাতাগুলো খাড়ো আছে, রং কিছু সবুজ ভাব আছে। জি অন্য অন্য ক্ষেত্রগুলো একটু লালকি ভাব বেশি হয়ে গেছে। জি এখন আশাবাদী আমরা আছি যে কি ধানের ফলন অবশ্যই কিছুটা বেশি হবে। আচ্ছা, আমি যদি আপনাকে বলি গত বছরও কি আপনি আমাদের এই ধানের জাতটা কি 17 গত বছরও আপনি আবাদ করছেন? হ্যাঁ করছি। তা গত বছরে আপনি একটা ফলন কত পেয়েছেন? এই 16-17 মন পাই। 16-17। তো আমার এখানে তো ধান দেখেই বোঝা যাচ্ছে যে এখন আপনি কি আশা করতেছেন? আশা করতেছি হতে পারে 20 হওয়ার সম্ভাবনা আছে আর কি। আছে। আমরা তার মধ্যে আমরা হাফ শতক জমি কিন্তু আপনার এখানে কেটে দিয়েছি। এটা আমরা মাপে দেখবো এবং পাশের জমিটাও আপনার হাফ শতক জমি কাটবো, এটাও দেখবো ফলন কত। আচ্ছা, আমরা একটু যদি দেখি একটু ধানের কালারগুলো। আচ্ছা বাণী ভাই একটু আপনি বলেন ধানের কালার সম্পর্কে। কালারগুলো এই সেলডেমা জাত একটা আছে, এই জাতে মনে হয় একটু চকচক বেশি দেখাচ্ছে বেশি। আচ্ছা, ধানের গাছ সম্পর্কে? ধানের গাছ সম্বন্ধে বালা একটু কিছু কম আছে। আচ্ছা, আর ধান কি ধানের গাছে কাঁচা আছে? হ্যাঁ, ধানের গাছ কাঁচা। আচ্ছা, মা পাতাগুলো সম্পর্কে? হ্যাঁ, মাথা পাতা সবুজ রঙের আছে, কিছু খাড়া আছে, খারাপ আছে। তো আমরা একটু গ্রামবাসীদের কাছে একটু জানি। দাদা, আপনি কি মনে হচ্ছে আপনার এই ফসলের ধানগুলো দেখে? ভালোই ধান তো, রংটা ভালো আছে, রং ভালো আছে, পাতা ভালো দানা আছে, পুষ্ট, দানা দানাগুলোর পুষ্ট আছে, আছে, পুষ্ট আছে না সব আছে। আচ্ছা, উনি বলছে গত বছরে 17 মনের বা 16 মন এরকম পেয়েছে। তো এবার কি তার থেকে বেশি পাবে না কম পাবে? বেশি হবে, বেশি হবে নাকি? ফলন থেকে তো আচ্ছা দাদা, আপনারা কি বলতেছেন বলেন দেখি। বেশি হবে। বেশি হবে? আপনি দাদা? বেশি বেশি হবে। ভাই, আপনি একটু গাছ সম্পর্কে একটু বলেন দেখি, আমাদের ধান গাছটা সম্পর্কে একটু বলেন। না, গাছ ইনশাল্লাহ মাশাল্লাহ ভালোই আছে। জি ফলনও ইনশাল্লাহ ভালো হবে আশা করি। জি। সব দিক দিয়ে মাশাল্লাহ ভালোই আছে। আচ্ছা, আমরা একটু দেখি, আমরা হাফ শতক জমি আমরা এই যে কেটে ফেলেছি, আমরা এটা মাপবো। এখানে আমরা হাফ শতক জমি কেটে ফেলেছি, আর আমাদের ওই সাইডে কন্ট্রোল প্লট আছে, আমরা ওখান থেকে হাফ শতক জমি কাটতেছি। তো ধন্যবাদ বাণী ভাই, তাহলে আশাবাদী তো ইনশাল্লাহ নাকি? তাহলে এখন আমরা ফলনের দিকে, আমরা কাটাকাটির দিকে। আমাদের ধান মারাই করা চলতেছে হাফ শতাংশ জমির। আমাদের কন্ট্রোল প্লটের হাফ শতক জমি ধান কাটে মারাই চলছে। আসসালামু আলাইকুম। আমরা 1 2 3 প্রজেক্টের ধান আমরা হাফ শতক করে কেটে নিয়ে এসেছি। আমি যদি ভাইয়ের কাছে যাই, ভাইয়ের হচ্ছে একটু নিচে দেখান, ভাইয়ের এখানে ভাইয়ের যে পার্সোনাল জমি আছে তার জমি ধান, আর এটা হচ্ছে 1 2 3 প্রজেক্ট জমির হচ্ছে ধান। তো ভাইয়ের কাছে আমি আগে কোনটা মাপাবো ভাই বলেন? মাপ দিলেই হবে। মাপ দিলেই হবে। আমি আগে আপনারটা দিই। ভাইয়ের হচ্ছে এখানে আমরা যে স্যামকোর কোনো পণ্য ব্যবহার করা হয়নি। এখানে কতটুকু হয় হাফ শতাংশ জমিতে? কত হয়েছে ভাই? 8 কেজি 10 গ্রাম। 8 কেজি 10 গ্রাম হচ্ছে হাফ শতাংশ জমিতে। ভাই কত হয়েছে? 8 কেজি 10 গ্রাম। 8 কেজি 10 গ্রাম। এখন আমরা দেখবো হচ্ছে আমাদের হাফ শতাংশ জমিতে কতটুকু হয়, একটু দেখান। কত এখানে কত ভাই? 12.6, মানে 12 কেজি 6 গ্রাম। তাহলে আমরা যদি হিসাব করে দেখি, 1 শতক জমিতে আমারটা আছে যেটাতে আমরা স্যামকোর পণ্য ব্যবহার করেছি, সেইখানে আমরা যদি একটু হিসাব করে দেখি, 12 কেজি হলে 24 কেজি হচ্ছে শতকে হচ্ছে নাকি? তাহলে আমরা একটা আনুমানিক একটা হিসাব করে দেখি, 24 গুণন 33 কতটুকু হয়? সমান হচ্ছে 792 কেজি হচ্ছে 33% জমিতে, মানে 1 বিঘা জমিতে। এটা যদি আমরা ভাগ দিই তাহলে 40 দিয়ে, না ভাই, 40 দিয়ে যদি আমরা ভাগ দিই তাহলে আমাদের 19.80 মন, মানে প্রায় আমরা 20 মন কিন্তু আমরা এখানে 33% জমিতে পাচ্ছি 1 2 3 প্রজেক্টের মধ্যে যে সকল জমিতে আমরা সকল পণ্য ব্যবহার করেছি। আচ্ছা ভাই, ওইটা একটু কতজন হইলো? 8.10 না? আচ্ছা, আমরা 8 দুগুণে তাহলে 16 কেজি ধরি। 16 ইন্টু হচ্ছে 33, 16 ইন্টু 33 সমান হচ্ছে 528 কেজি। হ্যাঁ, আচ্ছা, এটা যদি আমরা ভাগ দিই 40 দিয়ে, তাহলে আমরা সমান যদি নিয়ে আসি 13.20, মানে 13.5 মন আমরা এখানে 33% জমিতে পাচ্ছি। তাহলে আমি ভাইকে বলবো
যে ভাই আপনি এখন বলেন দেখি আপনার ওই জমি আর এই জমির মধ্যে তো একই কম বেশি খরচপাতি করছি আমরা, খালি চাষকালে আমরা স্যামকোর পণ্য ব্যবহার করেছি আর আপনি আপনার মতন করে ব্যবহার করছেন, এতে আপনি কেমন কি মনে হলো আপনার? তো এখন দেখা যায় আল্লাহর রহমতে কি 1 2 3 প্রজেক্টে ধানে মানসম্মত একটু মান ভালো হয়েছে জি, সব মিলিয়ে। সব মিলে ভালো বলতে কত কেমন ভালো হয়েছে? আপনার এখানে 13 13.5 মন হচ্ছে, আমার এখানে প্রায় 20, অনেক বেশি। অনেক কম বেশি তাই কি? হ্যাঁ, অনেক কম। অনেক কম বেশি। তাহলে আপনি এটা সঠিক সময় এখানে ওষুধ ব্যবহার করার কারণে কিন্তু আপনার এই জিনিসটা হচ্ছে। আচ্ছা, রোগ বালাই সম্পর্কে একটু বলবেন আপনি? আপনার রোগ বলার সম্মত ওই শ্যাম্পু কোম্পানি দিয়েছে, মোটামুটি ভালো আরোগ্য হয়েছে। আচ্ছা দাদা, আপনারা তো এখানে দেখলেন, বলেন কি অবস্থা আপনি দেখলেন? না দেখছি ভালোই, আপনারা আসছেন। ফলন, আপনার ফলন সম্পর্কে কেমন দেখলেন? না ভালোই দেখছি। আচ্ছা, আমি এই যে ভাই কিন্তু পুরা ধান কাটছে এবং সবকিছু বলছে, ভাই বলছিল যে কিছু 19-20 হবে, কিন্তু মানে এখন এই সম্পর্কে একটু বলেন দেখি। হ্যাঁ বলছিলাম, ধান দেখে বলছিলাম 19-20, তো এখন তো দেখা যায় এই কোম্পানির শ্যাম্পু কোম্পানির বীজ দিয়ে একটু রেজাল্ট বেশি, জি, ওর কম। এই তো তাই ভাই যে কৃষক তো খুশি নাকি? হ্যাঁ, আর কৃষক তার খুশি। জমির মধ্যে এত কম ধান আর আমাদের জমির মধ্যে এত ধান বেশি, তাই না? হ্যাঁ জি। তো দাদা আপনি একটু বলেন, কি বলবেন বলেন? ধান ভালো হয়েছে, যাক, ধান ভালো শুধু হয়েছে না ফলনও বেশি হয়েছে? ফলন আপনারটা বেশি হয়েছে। যাক ভাই, আপনি দাদা একটু বলেন ফলন কেমন হয়েছে? ভালো হয়েছে, অনেক ফলন হয়েছে না? ভালো হয়েছে। তো এটাই ছিল। তো ভাই আপনি একটু বলেন তাহলে, আশাবাদী তো সবাই, গোটা এলাকার লোকজন তো এখন এই রুলস অনুসারে যদি ইয়া করে তাহলে কেমন হবে? রুল অনুসারে ব্যবহার করলে ভালো হবে, জি ভালো হবে। ফলনটা আপনি Development হবে। খুশি তো নাকি আপনি? হ্যাঁ, খুশি। অনেক খুশি তো? হ্যাঁ খুশি। যাক, আমরা একটা মিটিং করবো, মিটিং এর পারপাসে আমরা আবার এটা উপস্থাপনা করবো। তো ধন্যবাদ সবাইকে, আসসালামু আলাইকুম। সবাই